নিশ্চয় হইলাম নয়ন নিমেখে যদি নাকি হেরি তবে সে পরাণে মরি ওই নয়ন নিমেখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি। চণ্ডীদাসে কহে পরশরতন গলায় গাঁথিয়া পুরি চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরে বলে তুমি ওখানে দাঁড়ায়ে তুমি ওখানে দাঁড়ায় কেন রাধে রাধে তুমি ওখানে দাঁড়ায়ে কেন ওখানে দাঁড়ায় কেন বলে এসো আমার হৃদয় মন্দিরে ওখানে দাঁড়ায়ে কেন এসো আমার হৃদয় মন্দিরে ওখানে দাঁড়ায় কেন এসো ঘোর নিধাগে জলদেশ ওখানে দাঁড়ায়ে কেন ঘূর্ণি ভাগে জলদেশ ওখানে দাঁড়ায় কেন এসো ঘোর নিধাগে জলদেশ এসো চির নিত্য সত্য এসো ঘোর ভাগের জল এসো এসো তপ্ত প্রাণের শান্তি এসো ঘোর ভাগের জল এসো আমার তপ্ত বক্ষ সিদ্ধ এসো ঘোর ভাগের জল এসো এসো আমার প্রাণ বধূ ঘোর ভাগের জল এসো ওখানে দাঁড়ায়ে এসো ঘোর ভাগের জল এসো মধু খেয়ে পারানো বধূ হে। এই লীলাচলের মাটিতে যখন পাগলের মতো দাঁড়িয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর ওই অপূর্ব সুন্দর সন্ন্যাসীকে দেখার জন্য দলে দলে যখন ভিড় জমছে, দেখে যা দেখে যা লীলাচলের মানুষ, এমন সন্ন্যাসী তোমরা কোনোদিন দেখনি, আজকে প্রাণ ভরে দর্শন করো, প্রাণ ভরে দর্শন করো। হ্যাঁ, তো কি হয়েছে না, সবাই দলে দলে দেখতে আসছেন আর সবাইকে মহাপ্রভু সাধুবাদ জানাচ্ছেন। কি করছেন, আশীর্বাদ কি করছেন, এই দেখুন মায়েরা ভক্তমণ্ডলী যারা রয়েছেন কীর্তনের মধ্যে একটা ভালো জিনিস শিখে নিন। যখন কেউ আপনাদেরকে প্রণাম করবে আপনারা তাকে কি বলে আশীর্বাদ করেন? আমরা যদি আমাদেরকে যদি কেউ প্রণাম করে আমরা কি বলে আশীর্বাদ করি? বাবা তোর দীর্ঘায়ু হোক, তুই ভালো করে পড়াশুনো কর। আর যদি দাদু ঠাকুমা হয় তাহলে বলবে না, যদি মেয়ে ছেলে হয় তাহলে বলবে তোর একটা টুকটুকে বর আসুক, যদি ছেলে মানুষ হয় তাহলে বলবে তোর একটা টুকটুকে বউ আসুক। এইসব আশীর্বাদ না, যখন কেউ প্রণাম করবে শ্রদ্ধা জানাবে তখন তাকে আশীর্বাদ করবেন তোর কৃষ্ণে মতি হোক, কৃষ্ণস্তু, হ্যাঁ কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতি হোক। মহাপ্রভু যখন এই প্রণাম করছেন এটা কিন্তু বৈদিক সন্ন্যাসীর কোনো প্রণাম আশীর্বাদ নয়, এই মহাপ্রভুর আগে এই আশীর্বাদ কেউ করেননি। এখন এই আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা যখন সার্বভৌমের কানে গেল, সার্বভৌম ছুটে এলেন। কে তুমি, কি নাম তোমার? নীলাচলে প্রথম এসেছো, গাল টিপলে দুধ বেরোবে, তুমি সন্ন্যাসী হয়েছো, তুমি কি সন্ন্যাস রক্ষা করতে পারবে? কি নাম তোমার? আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনি? আমি সার্বভৌম ভট্টাচার্য। ও, আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি সেই সার্বভৌম ভট্টাচার্য?
হ্যাঁ, পণ্ডিত শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য। হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি বাংলার নদিয়ার নবদ্বীপ থেকে। নবদ্বীপ? তোমার বাবার নাম কি জানো? আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। তার মানে মায়ের নাম শচী ঠাকুরানী। আপনি আমার মাকে চিনলেন কেমন করে? আরে বাবা, একটা সময় আমি নবদ্বীপে খুব যাতায়াত করেছি জানো। নবদ্বীপে গঙ্গাদাস পণ্ডিতের টোলে আমি খুব যাতায়াত করেছি। সেই সময়ে তোমার বাবার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। যাক নিমাই, তোমাকে আমি কিন্তু নিমাই বলেই ডাকবো। ভালো করেছো, তুমি সন্ন্যাসী হয়েছো। কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলি, কোন সন্ন্যাসীর যদি বেদে জ্ঞান না থাকে, বৈদিক ধ্যান ধারণা যদি তার মধ্যে না থাকে, সে কিন্তু সন্ন্যাস রক্ষা করতে পারবে না। কেউ কিছু মনে করবেন না। এখানে কোনো কথা বলা মানেই গোটা কথাটা পশ্চিমবাংলার মানুষ শুনতে পারবে। তা শুনুন, অসুবিধে নেই। যারা সন্ন্যাসের ভাব দেখায়, ভেতরে সন্ন্যাসী নেই, সন্ন্যাসী নয়, এই সন্ন্যাসী যদি কেউ হয়ে থাকেন, তাহলে তারা যেন জগতের পরিবেশকে নষ্ট করার জন্য এই সন্ন্যাসী হবেন না, দুটো পয়সা রোজগার করার জন্যে, ভাবভঙ্গি দেখানোর জন্যে। কারণ মহাপ্রভু সন্ন্যাসী হতে বলেছেন, মহাপ্রভু সন্ন্যাস সাজতে বলেননি। পরিষ্কার করে মহাপ্রভু বলে দিয়েছেন যে মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। সাবধান, তো তুমি সন্ন্যাসী হয়েছো, তোমার বেদে জ্ঞানগম্যী নেই। এসো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে বেদ শোনাবো। আমি আপনাদেরকে সংক্ষেপেই বলছি যে বেদ শোনাবো বলে সার্বভৌম নিয়ে গেলেন মহাপ্রভুকে। বলে, শোনো নিমাই, আমি তোমাকে বেদের মন্ত্র শোনাবো, তুমি যেন কোনো কথা বলবে না। না, ঠিক আছে। পণ্ডিত মশাই সম্মান করতেন তো, প্রথমেই কাউকে ছবল মারতেন না মহাপ্রভু, প্রথমে সম্মান করতেন। তারপর মহাপ্রভুকে যখন কেউ ছবল মারত, তখন মহাপ্রভু তার প্রতি উত্তর করতেন। এই বেদের মন্ত্র উচ্চারণ করতে লাগলেন সার্বভৌম। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন চলে গেল। অনিদ্রা, অনাহার। চিন্তা করতে পারেন, আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে পারি না। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হ্যাঁ, মাজায় ব্যথা, কত রকমের ব্যথা নিয়ে এই দেখবেন একটু পরে টুক করে নাকের ডগে আর বুকে আঙুল ঠেকিয়ে চলে যাবে কীর্তন শুনতে শুনতে। যখন মন হলো এলো, যখন খুশি গেল। এই হলো আমাদের কীর্তন শোনা। না, 7 দিন পর পর বেদের মন্ত্র শুনছে মহাপ্রভু আর বলছেন সার্বভৌম। এই 7 দিন পরে সার্বভৌমের চৈতন্য হয়েছে। এতক্ষণ শুধু বেদের দিকে তাকিয়েছিল, 7 দিন পরে যখন তার চৈতন্য হয়েছে, মহাপ্রভুর দিকে তাকিয়েছে। আমি কি দেখছি? আমি কাকে দেখছি? যে নিমাইকে আমি 7 দিন আগে দেখেছিলাম, সেই নিমাইকে আজ আমি দেখতে পাচ্ছি না কেন? নিমাই, চমকে উঠেছে। নিমাই, নিমাই, তুমি কি মানুষ না তুমি পাথর? কেন কেন? আমি তোমাকে 7 দিন ধরে বেদের মন্ত্র শোনাচ্ছি, তুমি আমাকে কোনো কথা বলবে না? আপনি যে কিছু না করতে নিষেধ করেছেন, তাই আমি কিছু বলিনি। ওমা, কিছু না করতে নিষেধ করেছি মানে তুমি কিছু বলবে না? আপনি যদি কিছু বলতেন আমি বলতাম। আচ্ছা, তুমি যে 7 দিন ধরে বেদের মন্ত্র শুনলে, কি রকম শুনেছো, কি আমাকে একটু কিছু বলো। বলে, শুনুন, আপনি যা শুনিয়েছেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনার ব্যাখ্যাগুলো আপনি একটু দেখে নেবেন। ব্যাখ্যাগুলো দেখে নেব মানে ব্যাখ্যাগুলো আপনি একটু দেখে নেবেন। যে ব্যাখ্যা আপনি করছেন, সেই ব্যাখ্যায় মানুষের চৈতন্য শক্তি জাগ্রত হবে না। সেই ব্যাখ্যায় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে সনাতন ধর্ম থেকে ছিটকে যাবে। এমন ব্যাখ্যা করুন, এমন সিদ্ধান্ত করুন, এমন কীর্তন করুন, যে সেই কীর্তন শুনে, সেই ব্যাখ্যা শুনে, সেই সিদ্ধান্ত শুনে মানুষ যেন কীর্তনকে ভালোবাসে, মানুষ যেন নামকে ভালোবাসে, মানুষ যেন নাম কীর্তনে আপ্লুত হয়ে ছুটে আসে, এসে 2 ফোঁটা চোখের জল ফেলে যেন কীর্তনকে ভালোবেসে তার ভজন পূর্ণ করে সে যেন বাড়ি যেতে পারে। এমন কোনো সিদ্ধান্তের কথা বলবেন না, এমন কোনো বিভ্রান্তের কথা বলবেন না, যাতে মানুষের কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে যায়। ভক্তি মিশ্রিত কথা বলুন, প্রেম মিশ্রিত কথা বলুন, চৈতন্যবাদের কথা বলুন। আপনি কি বলছেন এসব? নিমাই, আমি কি ভুল বলেছি? ভুল বলেননি, কিন্তু ওই ব্যাখ্যাগুলো আপনি পাল্টে দিন। কি বলতে চাইছো নিমাই?
বলে শুনুন, এই জগৎটা আপনার নয়, আপনি যেন কোনোদিন ভাববেন না এই জগৎটা আপনার। এই জগৎটা আপনার নয়, আপনি বৈদিক, আপনার বেদে জ্ঞান আছে। বেদের একটা জায়গায় বলা হয়েছে কি, ঈশাদাস্য বিদং সর্বং যৎকিঞ্চ জগৎ ত্বং জগৎ তং তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। এই জগতে যা কিছু দেখছেন সব ভগবানের, যা কিছু দেখছেন সব ভগবানের দ্বারা পরিব্যাপ্ত, একটাও আপনার নয়, একটাও আমার নয়। তাই ভগবানের জগতে ভগবানের সম্পদ নিয়ে কারোর ছেলে খেলার কোনো অধিকার নেই। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। এই 7 দিন পরে যখন চৈতন্যকে আলাদা চৈতন্য রূপে দর্শন করছে সার্বভৌম, নিমাই তুমি কে আমাকে একটু বলো তো, তুমি কি কোনো সাধারণ সন্ন্যাসী, না তুমি কে? ভগবানকেও অনেক সময় নিজেকে প্রকাশ করতে হয়েছে তার প্রতিষ্ঠা করার জন্যে, জগতের মঙ্গলের জন্যে। তাই সার্বভৌম বললেন, আহা, সার্বভৌম যেই না এই কথা বলেছেন, মহাপ্রভু বললেন আমি কে, তাহলে এই দেখো। এই বলে কি করলেন না, ষড়ভুজ মূর্তিতে দাঁড়ালেন, ষড়ভুজ মূর্তি নিয়ে দাঁড়ালেন। যেই না ষড়ভুজ মূর্তি নিয়ে দাঁড়ালেন মহাপ্রভু, অমনি সঙ্গে সঙ্গে সার্বভৌম ওই গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করে সুন্দর একটি শ্লোক রচনা করলেন। সবাই কিন্তু জানেন সেই শ্লোকটা, যেটা সার্বভৌম লিখেছিলেন আমার মহাপ্রভুকে সামনে রেখে। কি, উজ্জ্বল বরণ উরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদে। উজ্জ্বল বরণ বিলসিত নিরবধি ভাব বিদেহা। উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা। ত্রিভুবন পাবন ত্রিপায়লে স্বামী ত্রিভুবন ত্রিভুবন পাবন ত্রিপায়লেশ্বর। ত্রিভুবন পাবন ত্রিপায়লে স্বামী ত্রিভুবন পাবন ত্রিপায়লেশ্বর। প্রণমামি চ শ্রী সচিতানয়। উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা। বিলসিত নিরবধি ভাব বিদেহা। বিলসিত নিরবধি ভাব বিদেহা। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত
তুমি প্রত্যেক দিন এই লীলাচলে যতদিন থাকবে তুমি আমার গৃহে মধ্যাহ্ন করবে, নিমন্ত্রণ করলেন। বললেন সন্ন্যাসী কারোর ঘরে তো প্রতিদিন যেতে পারবে না, তাই আজকেই আপনি সেবার ব্যবস্থা করুন। এই সেবা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটল। মহাপ্রভু সেবা করতে গেলেন, সেবা করতে গিয়ে সার্বভৌমের একটা জামাই ছিল, তার নাম ছিল অমোঘ। যেই না সেবা করতে গেলেন, ওই অমোঘ কৃষ্ণ ভক্তিহীন ওই অমোঘ গিয়ে বাধা দিলেন এবং মহাপ্রভু সেবা ছেড়ে উঠে গেলেন। পরবর্তীকালে অমোঘের ওই গুটি বসন্ত হয়েছিল, এমন অবস্থা সে মারা যাবে। আবার মহাপ্রভু গিয়েই তাকে ঠিক করলেন। এইবার ভক্তগণদের ডেকে বললেন, ভক্তগণ শোনো, আমাকে কিছুদিনের জন্য, খুব মজার ব্যাপার দেখুন এই জায়গাটা, কিছুদিনের জন্য আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু আমার ভালোবাসার জায়গায় যাব। যেই না বলেছে কিছুদিনের জন্য ছেড়ে দাও, অমনি ভক্তরা সবাই এগিয়ে এসে বলছেন, ও প্রভু আমি যাব, তোমার সঙ্গে যাব, আমি যাব, ও প্রভু, ও প্রভু আমি যাব, আমি যাব, আমি যাব। সবাই এসে ধরেছে, প্রভু আমি যাব। সার্বভৌম বললেন, নিমাই শোনো, এক কাজ করো। সার্বভৌম বললেন, নিমাই এক কাজ করো, ওই যাকে তাকে নিয়ে যেও না। নিত্যানন্দ প্রভু ওই যে তোমার খবর নেবার জন্য একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছে, কালাকৃষ্ণ দাস, ওই কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে তুমি যাও। কারণ বাচ্চা ছেলেকে নিয়ে গেলে কারোর কোনো কিয়া বিক্রিয়া হবে না, যাও তুমি নিয়ে যাও। এইবার কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে যাবে, কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে যাবে। এবার ভক্তগণ এসে যেতে দেবে না মহাপ্রভুকে। ভক্তগণ এসে বললেন, প্রভু শোনো, সামনেই দোল পূর্ণিমা। কি মজার কথা দেখুন, সামনে দোল পূর্ণিমা, তোমার জন্মোৎসব, আমরা সবাই আনন্দ করব, আর সেই আনন্দে তুমি থাকবে না, তা বললে তো হবে না। দোল পূর্ণিমাটা পেরিয়ে যাক, তারপরে তুমি যাও। এবার যেই না, ও মায়েরা শোনো মন দিয়ে, যেই না দোল পূর্ণিমা পেরিয়ে গেছে, তাহলে ভক্তগণ এবার বিদায় দাও। বলে, প্রভু সামনে প্রখর গ্রীষ্ম, তুমি জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, কোথায় জল পাবে না, কোথাও দাঁড়াতে পাবে না, বিশ্রাম পাবে না। হ্যাঁ, তাই গ্রীষ্মটা পেরিয়ে যাক, বর্ষার 2-1 ফোঁটা বৃষ্টি পড়বে, আবহাওয়াটা পরিবর্তন হবে, তারপরে তুমি যাও। এবার যেই না বর্ষা এসেছে, প্রভু ঝমঝম করে বৃষ্টি পড়বে, কোথায় খাল খন্দর খানা আছে তুমি বুঝতে পারবে না। এই বর্ষাটা পেরিয়ে যাক, তারপর যখন শরতের আবহাওয়া আসবে তখন তুমি যেও। এবার যে না শরৎ এসেছে, ও প্রভু সামনে দুর্গোৎসব, আমরা সবাই আনন্দ করব, আর তুমি থাকবে না, তা বললে তো হবে না। দুর্গাপুজোটা পেরিয়ে যাক। এবার যে না দুর্গাপুজো পেরিয়েছে, ভক্তগণ তাহলে এবার বিদায় দাও। বলে, প্রভু সামনে দীপান্বিতা অমাবস্যা, সবার ঘরে প্রদীপ জ্বলবে, আর তুমি আমাদের প্রাণের প্রদীপ থাকবে না, তা বললে তো হবে না। এই এই দীপান্বিতা অমাবস্যাটা পেরিয়ে যাক। এবার যে না দীপান্বিতা অমাবস্যা পেরিয়েছে, তাহলে ভক্তগণ এবার বিদায় দাও। বলে, সামনে নবান্ন, নতুন অন্নে জগন্নাথের ভোগ হবে, আর আমরা প্রসাদ পাবো, আর তুমি আমাদের মধ্যে ইষ্টগোষ্ঠীতে থাকবে না, তা বললে তো হবে না। এবার যেই না নবান্ন পেরিয়েছে, তাহলে ভক্তগণ এবার বিদায় দাও। বললে, প্রভু সামনে প্রচুর ঠান্ডা। ভক্তগণ তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তেমনি কাউকে ভালোবাসি, আমার সেই ভালোবাসার জায়গায় আমাকে একটু যেতে দাও। আমি আবার কথা দিলাম তোমাদের কাছে ফিরে আসব। এই বলে ছোট্ট কালা কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন দক্ষিণ পশ্চিম ভারতের প্রান্ত দিয়ে। কারণ তখন তো বৃন্দাবন যাওয়ার রাস্তা ছিল অন্য। এখন যেমন আপনি যদি বৃন্দাবন যান, কলকাতা থেকে যদি বলেন আমি বৃন্দাবন যাব, সোজা দিল্লি। যদি মনে করেন প্লেনে যাব, একবারে দমদম থেকে প্লেন ধরবেন, সোজা দিল্লিতে গিয়ে নামবেন, দিল্লি থেকে আপনি একবারে বৃন্দাবনে পৌঁছে যাবেন। হ্যাঁ, কিন্তু তখন তা ছিল না। বাংলার মানুষকে যদি বৃন্দাবনে যেতে হতো, শুনে রাখুন, বাংলার মানুষকে যদি বৃন্দাবনে যেতে হতো, তাহলে এখান থেকে যেতে হতো পুরীধাম। পুরীধাম থেকে বিস্তীর্ণ ঝাড়খণ্ডের জঙ্গল অতিক্রম করে বৃন্দাবনে পৌঁছাতে হতো। এই ছিল তখনকার দিনের রাস্তা। আর তারপরে তার একটা কারণও ছিল, মানে যে বৃন্দাবনে যাবে সে তো ভক্ত, সে তো বৈষ্ণব, সে তো অনুরাগী। আগেকার দিনে ভক্ত বৈষ্ণবরা তো বাইরে বেরোতে পারতো না। আগেকার দিনে ভক্ত বৈষ্ণবরা বাইরে বেরোতে পারতো না, ভয়ে লজ্জায়। এই বুঝি আমাদের সম্মান যায়, এই বুঝি আমাদের প্রাণ যায়, তাই তাদেরকে লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, তো প্রভু আমার কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে চলেছেন মনের আনন্দে। মনের আনন্দে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে চলেছেন ওই দক্ষিণ পশ্চিম ভারতের দিকে। কি আনন্দ! হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম,
কৃষ্ণ যাদবায় নমঃ চলিল রে ওই কৃষ্ণ দাসকে সঙ্গে করে প্রভু আমার জানেন রে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও প্রভু ভুল বলছি ভুল হয়ে গেল একটু। ভুল বললাম হ্যাঁ ভুল হয়েছে। কেমন হচ্ছে বলেছে এই গানটা সবাই জানে সর্বনাশ। সবাই জানো তো? ভুল বললেও অসুবিধা নেই, রাত্রেবেলা এত তোর ভক্ত টক্ত নেই। একটু বলছে তাই। না গো ভুল বললি এই এক লাইন হ্যাঁ ঠিক আছে। বাহ, এই দেখো, দেখেছো শোনা আছে। হ্যাঁ, তাহলে ভুল এটা নয়, তাই তো? হ্যাঁ, এটা মহাপ্রভু গাইতেন। মহাপ্রভু যখন গানটি গাইতেন তখন ওই এক লাইন করে আমরা যেমন মাঝখানে যোগ দিয়েছি ওটা ছিল না, পরবর্তীকালে ওটা নরোত্তম দাস ঠাকুর যোগ করেছেন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, এটা নরোত্তম দাস ঠাকুর মশাইয়ের লেখা। মহাপ্রভু এরকম করে গাইতেন না, মনের আনন্দে চলেছেন কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নম বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন এখন কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল, কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল কৃষ্ণ 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 বলি ছুটিয়া চলিল। কৃষ্ণ 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 বলে ছুটিয়া চলিল শ্রীকুর্মে আসি প্রভু উপনীত হলো। শ্রীকুর্মে আসি প্রভু উপনীত হলো আস্তে 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 বসো। শ্রীকুর্মে দক্ষিণ পশ্চিম ভারতের একটা তীর্থ হচ্ছে শ্রীকুর্মম, যেখানে কুর্ম মূর্তি রয়েছে। ভগবানের যে 10টি অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হচ্ছে কুর্ম অবতার। হ্যাঁ, কুর্ম অবতার। এই কুর্ম অবতারের কারণ হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে যখন মন্দার পর্বতকে নামানো হচ্ছে, মন্দার পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে ভগবান কুর্ম মূর্তি ধারণ করে সমুদ্রের তলে গিয়ে নিজ পৃষ্ঠে ধারণ করেছিলেন ওই মন্দার পর্বতকে। তো সেই কুর্মদেবের মন্দির রয়েছে দক্ষিণ পশ্চিম ভারতের একটা প্রান্তে, যে জায়গাটার নাম হচ্ছে শ্রীকুর্মম। হ্যাঁ, তো এই শ্রীকুর্মমে গিয়ে তিনি কুর্ম মূর্তিকে দর্শন করে প্রণাম করে কৃষ্ণদাসকে নিয়ে অনেকটা পথ চলে গেছেন। কি ঘটনা দেখুন, মজার ঘটনা। এইসব হচ্ছে চৈতন্য লীলার ইতিহাস। এগুলো ওই আম পাতা জাম পাতার গল্প নয়, হাটে বাজারের ওই হাততালি দিয়ে ওষুধ বিক্রি করার কথা নয়। এগুলো একবারে স্বাস্থ্য সিদ্ধান্তের কথা, একটাও বাইরের কথা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি না। আপনারা যেন মনে করবেন না যে আমরা রাত জেগে বসে আছি, কৃষ্ণ কীর্তনিয়া বক বক করে আমাদেরকে গল্প শোনাচ্ছে না। যতটুকু কথা শুনছেন শাস্ত্রীয় কথা শুনছেন, শাস্ত্রীয় ব্যাখ্যা শুনছেন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত উল্টে উল্টে দেখে নিন, মিলিয়ে দেখে নেবেন। যদি কোথাও ভুল হয়, হ্যাঁ, পরিবেশন করতে গিয়ে, কারণ আমাদের কীর্তনিয়াদের মধ্যে একটা নাটকীয়তা থাকে পরিবেশনের ক্ষেত্রে, আপনারা যাতে সুষ্ঠুভাবে শুনতে পারেন বা আপনাদের ভালো লাগে, মনোরঞ্জন হয় যার জন্যে। কিন্তু তাই বলে এই নয় যে অপসিদ্ধান্তের কথা বলে আপনাদেরকে বসিয়ে রাখবো। সব সমস্ত কথা সিদ্ধান্তের কথা। হ্যাঁ, তো 40 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার পথ চলে গেছেন মহাপ্রভু। থমকে দাঁড়ালেন একটা জায়গায় গিয়ে। কেন, কি হলো না, ওই শ্রীকুর্মমে যখন মহাপ্রভু এসেছিলেন, শ্রীকুর্মমে বাস করছেন একজন গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ, যার নাম হচ্ছে বাসুদেব বিপ্র। যখন মহাপ্রভু এলেন, বাসুদেব সেই সময়ে ছিলেন না। মহাপ্রভু চলে যাওয়ার পরে বাসুদেব এসে শুনলেন যে কলিযুগের সাক্ষাৎ ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই কুর্ম মন্দিরে। চিৎকার করে কেঁদে উঠলেন, আমি এমন হতভাগা, এমনিতেই তো ব্রাহ্মণ সন্তান, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, আমার দেহটা গোবিন্দের সেবায় লাগছে না, আবার এমন হতভাগা যে আমার সামনে
ভগবান এলেন, আমি তাকে দর্শন করতে পারলাম না। এটাই গৌর হরি হরি বল। আচ্ছা মহাপ্রভু, মহাপ্রভু কোন জায়গাটায় এসেছিলেন, দাঁড়িয়েছিলেন? ওই জায়গাটায়। এবার কি করলেন না, ওই জায়গায় গিয়ে কি করলেন প্রভু আমার? ওই জায়গায় গিয়ে আমাদের কি বললাম, বাসুদেব বিপ্র ওই জায়গাটায় গিয়ে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, গৌর হরি গৌর হরি গৌর হরি। তুমি ক্ষণে দাঁড়াও যেও না তুমি নিদয়া, তুমি যেও না হরি বল, নিদয়া তুমি যেও না নিদয়া তুমি যেও না নিদয়া নয়ন ভরিয়া হেরি, তুমি ক্ষণে দাঁড়াও তুঘো জগন্নাথ তুঘো নারায়ণ, সকলি পাইল তুহাগর তো জগন্নাথ তো নারায়ণ, সকলে পাইবে তোমার যেও না তুমি নিদয়া হয় না, গৌর হরি হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিদয়া নয়ন ভরিয়া হে তুমি ক্ষণে। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কটা দেখুন কেমন ভক্তমণ্ডলী মায়েরা। ভক্ত যেই না চিৎকার করেছে অমনি ভগবানের যাত্রাপথটা থমকে গেল। প্রভু দাঁড়ালেন কৃষ্ণদাস। প্রভু এভাবে দাঁড়ালে কেন? বলে কৃষ্ণদাস, আমি যে ওই কুর্ম মন্দিরে গিয়েছিলাম না, ওই কুর্ম মন্দিরে আমার একটা খুব মূল্যবান জিনিস হারিয়ে গেছে জানিস। ও প্রভু, তোমার কাছে কোনো ব্যাগ নেই, থলি নেই, কিছুই তো নেই। সামান্য একটা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম একটা বস্ত্র তুমি পরে আছো। তারপর শোন, ওসব তুই বুঝবি না। আমার কুর্ম মন্দিরে একটা ভালো জিনিস হারিয়ে গেছে, আমাকে আবার। ও প্রভু, সেটা তো অনেক দূর। হ্যাঁ, যেতে হবে। আবার মহাপ্রভু ওই 40 কিলোমিটার পথ পিছিয়ে এসে দেখলেন যে গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ বাসুদেব বিপ্র বসে বসে কাঁদছেন। গলায় রয়েছে উপবিত পইতে, সর্বাঙ্গে তিলক, দাদা সঙ্গে হরিমন্দির, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, খায়েতে পোকা পর্যন্ত হয়ে গেছে।
ওই পোকাগুলো কিলবিল করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে, আবার মাটিতে লুটিয়ে পড়া পোকাগুলোকে একটা একটা করে তুলে আবার ঘায়ের মধ্যে বসাচ্ছে। বাসুদেব, বাসুদেব কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছো দয়াময়, তুমি এসেছো। আমার চিৎকার, আমার ডাক, আমার আর্তনাদ বুঝি তোমার কানে গেছে, তাই তো তুমি এসেছো না প্রভু? বাসুদেব, আচ্ছা তোমার ঘায়ে যে পোকাগুলো কামড়াচ্ছে, কিলবিল কিলবিল করে মাটিতে পড়ছে, তো তুমি সেই পোকাগুলোকে আবার তোমার ঘায়ের মধ্যে দিচ্ছ কেন? প্রভু, এমন একটা দেহ আমি পেয়েছি যে দেহটা আমার কৃষ্ণ সেবায় লাগছে না। তো ওই কৃষ্ণ সেবার না লাগা দেহটা যদি একটা পোকার সেবাতেও লাগে, তাহলেও তো আমার নরদর হবে। তো প্রভু, কৃষ্ণ সেবায় না লাগা দেহটা যদি একটা পোকার সেবায় লাগে, তাহলেও তো আমার নরজনম ধন্য হবে। কথাটা শুনে মহাপ্রভু ছুটে গিয়ে সর্বাঙ্গে গলিত কুষ্ঠ পুজ রক্ত লাগা দেহটাকে টেনে তুলে মহাপ্রভু নিজ গুণে কৃপা করে আলিঙ্গন দিলেন। যেই না আলিঙ্গন দিয়েছে মহাপ্রভু, আলিঙ্গন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাসুদেব বিপ্র দিব্য দেহ লাভ করেছে। প্রভু, তোমার স্পর্শে বুঝি আমার গলিত কুষ্ঠ ভালো হয়ে গেল? ও আচ্ছা প্রভু, আমার ঘায়ের পোকাগুলো? বলে শোনো বিপ্র, আমার স্পর্শে যেমন তোমার গলিত কুষ্ঠ ভালো হয়েছে, তোমার ঘায়ের পোকাগুলো সব গোলকধাম প্রাপ্ত হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব, তুমি এই কুর্মদেবের সেবা করো আর প্রেমানন্দে হরিনাম করো, ভগবানের মহিমা প্রচার করো। তুমি তুমি থাকবে না গৌর হরি? তুমি আমাকেও সঙ্গে করে নাও, তুমি আমাকে সঙ্গে করে নাও। এই শেষ বয়সে যখন আমি তোমার কৃপা পেয়েছি, যখন তুমি আমাকে কৃপা করেছো, তখন একটু সঙ্গে করে নাও। হরি বল। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর হরি, গৌর হরি। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। সঙ্গের সাথী কেউ নাই আমার রে, আমি শুধু একলা রইলাম পরে, শুধু একলা রইলাম পরে। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। গৌর আমার নাও না সঙ্গে করে। আমার তো কেউ নেই দুকুলে, একমাত্র তুমি ছাড়া। আমার অবস্থা কেমন জানো? সপ্তরথী ঘিরে যেমন অভিমন্যে মারে, সপ্তরথী ঘিরে যাব অভিমন্যে মরে, তেমনি করে আমায় মারে রে। তেমনি করে আমায় মারে রে। দেহের ছয়টারি পুধরে। গৌর নাও না সঙ্গে করে। গৌর নাও না সঙ্গে করে। গৌর নাও না সঙ্গে করে। ফুল ফুটিল বাসি হলো, ভ্রমরে গেল উড়ে।
খুব গুরুত্বপূর্ণ একটি গান। এই গানটি যিনি কীর্তনের আসরে পরিবেশন করতেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই। কীর্তন জগৎকে যিনি একটা সময় ভীষণভাবে মাতিয়ে তুলেছিলেন, তিনি হলেন গৌরাঙ্গ লীলার সম্রাট গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং এই গানটি যিনি প্রথম জগতে পরিবেশন করেছিলেন, তিনি হলেন গৌরাঙ্গ লীলার সৃষ্টি করা গায়ক, তার নাম হচ্ছে ব্রজেন পাঠক মহাশয়। হ্যাঁ, ব্রজেন পাঠকের গাওয়া এই গান, ব্রজেন পাঠকের গাওয়া গান। ফুল ফুটিল বার্ষি হল ভ্রমর গেল রে, ফুল ফুটিল বাসি হলো ভ্রমর গেল উড়ে। ব্রজেন পাঠক বলে এমনি ধারা রে, ও বজেন পাঠক বলে এমনি ধারা রে। এই সংসার মাঝারে গৌর, এই সংসার মাঝারে গৌরমনা সঙ্গে নিতাই গৌর হরি হরি বল। কত সুন্দর গান। আজকে আমাদের দশা যেমন, এই গানটার সঙ্গে আমাদের জীবনটাকে মিলিয়ে নিন, দেখুন সুন্দরভাবে মিলে যাবে, সুন্দরভাবে মিলে যাবে। এই গানটার সঙ্গে আমাদের জীবনের এত সুন্দর একটা মিল রয়েছে। যাই হোক, শোনো, তুমি আর দেরি করো না, আমিও আর দেরি করব না, কারণ আমাকে অনেকটা পথ যেতে হবে। সত্যি সত্যি আমাকে অনেকটা পথ যেতে হবে। কোথায় সেই শান্তিনিকেতন বাবা? হ্যাঁ, কোথায় সেই শান্তিনিকেতন? যেতে হবে আমায় আপনাদেরকে ছেড়ে দিয়ে, আপনাদের এই পবিত্র হরিসভা ছেড়ে দিয়ে। আমাদের তো কাজই তাই, আজ এখানে কাল সেখানে, যাক মহাপ্রভু ছুটে নিয়ে বেড়াচ্ছেন, এটা তার চরম কৃপা। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা যেন এইভাবে দৌড়াদৌড়ি করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের প্রাণ ভরে সেবা করতে পারি। যখন এই সেবার দায় আমাদের মহাপ্রভু চাপিয়ে দিয়েছেন মাথায় কৃপা করে, তখন সেই সেবার ডালি মাথায় নিয়ে যেন প্রাণ ভরে আপনাদের সেবা করতে পারি। হৃদয় গৌর হরি হরি বল। হ্যাঁ, তো এবার আবার আপনারা পরবর্তী কীর্তন মনে হয় রয়েছে। হ্যাঁ, এই যে কি যেন হরিদাস বৈদ্য মহাশয় আপনাদেরকে এবার কীর্তন শোনাতে ছুটে আসবেন আপনাদের সেবা করার জন্যে। যাই হোক, তার কাছে আপনারা ভগবানের লীলা মাধুর্য রস আস্বাদন করুন। এখন এই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে প্রভু আমার বিস্তীর্ণ ঝাড়খণ্ডের জঙ্গলের পথ অতিক্রম করে, হ্যাঁ, সেখানে ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন, এখানে একটা সুন্দর ঘটনা আছে ভক্তমণ্ডলী মায়েরা। ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন, তখন সেই সময়ে বনের হিংস্র জন্তুরা পর্যন্ত, এই দেখুন, বনের হিংস্র জন্তুরা পর্যন্ত আমার মহাপ্রভুর মুখে নাম শুনে তারা আমার মহাপ্রভুকে আগলে ধরেছিলেন। সাপ বলছে, বিষধর সাপ বলছে, প্রভু আমরা তোমাকে যেতে দেব না। বনের পশু পাখি বলছে, প্রভু আমরা তোমাকে যেতে দেব না। কেউ বলছে আমরা তোমাকে গান শোনাবো, কেউ বলছে আমি তোমার জন্য জল বয়ে নিয়ে আসবো, কেউ বলছে আমি তোমার জন্য মিষ্টি মিষ্টি ফল তুলে আনবো, শুধু তুমি আমাদেরকে গান শোনাবে আর আমরা তোমার সেবা করব। আহ, বনের পশু পাখিদেরকে মাথায় হাত বুলিয়ে প্রভু বললেন যে, শোন ওরে পশু পাখি, আমি এখন বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবন থেকে ফিরে আসার সময়ে আবার আমি তোদের সঙ্গে দেখা করে তারপর পুরীধামে যাব। তোর আমাকে একটু ছেড়ে দে। হ্যাঁ, তোর আমাকে একটু ছেড়ে দে। সেখান থেকে বিদায় নিয়ে প্রভু আমার আস্তে আস্তে চলেছেন বৃন্দাবনের দিকে। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গড় গড়, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গড় গড়, গৌরাঙ্গ সুন্দর সুন্দর প্রেমে গড় গড়,
গৌরাঙ্গ সুন্দর প্রেমে গণ গণ ভ্রময়ে যমুনা তীরে প্রেমে গড় গড় ভ্রময়ে যমুনা তীরে কৃষ্ণদাস সখ পুরবর ভসন ধাম দেখিয়া ফিরে। কৃষ্ণ দাস সহ পুরবরা বস ভাব দেখিয়া মনের আনন্দে এই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে প্রভু আমার বৃন্দাবনে প্রবেশ করলেন। আর বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের বিভিন্ন স্থান দর্শন করে বেড়াচ্ছেন প্রভু। কৃষ্ণদাস সহ পূরব রহস্য ধামও দেখিয়া ফিরে। হ্যাঁ, ওই তো এই কৃষ্ণদাস। ও প্রভু, ও প্রভু, এই যে এই যে এই যে এই যে এই যে ওই না কদম্ব তরুর উপরে ওই না কদম্ব তরুর ওই না কদম্ব তরুর উপরে ওই না কদম্ব তরুর উপরে ওই না কদম্ব তরুর উপরে চড়িয়া দিলে নৌঝা ও যে হেথা শিশু কুল কাঁদিয়া কুল সুরগণ হেরি শিশু কুনা কাঁদিয়া কুল সুরগণ হেরি বলে এই তো সেই কালী দহন। এই তো সেই কালে দহ ও প্রভু, এই দেখো এই তো সেই কালী দহন। প্রভু গো এই তো সে কালী যেখানে কালী দমন হয়েছিল, ওই দেখো এই তো সেই কালী যেখানে কালিয়া দমন হয়েছিল এই তো সেই কালে দহ যেখানে কালীয় দমন হয়েছিল, প্রভু কালী নাগের মাথায় নেচেছে। আরে কালিয়া দমন হয়েছিল মাথায় নেচেছি ওই কালিয়া দমন হয়েছিল মাথায় নেচেছি ওই কালিয়া দমন হয়েছিল মাথায় নেচেছি ওই কালিয়া দমন হয়েছিল মাথায় নেচেছিল ওই কালিয়া দমন হয়েছিল আগের মাথায় নেচেছিল এই তো সেই কালে রহ এই না কদম্ব তরুর উপরে এই না কদম্ব তরির উপরে ওদের চড়িয়া দিলে নঝা। এই না কদম্ব
এই না কদম্ব তরুণয় পরে চড়িয়া দিলে না হেথা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ ভেরিকা হেতা শিশুকুল কাঁদিয়া আকুল গগন হেরি কান্না কাহা মোর মাতা শ্রীদামাদি সখা কাহা মোর মাতা শ্রীদামাদি সখা। এই কৃষ্ণদা তাহলে সব রয়েছে, তাহলে ওই শ্রীরাম সখা কোথায়? মা যশোদা কই? কাহা মোর মাতা শ্রীদামাদি সখা কাকা মোর মাতা সীতামাদি সখা ও যে কাহা মোর গোপী কাহা মোর মাতা সীতামাদি সখা কাহা মোর গোপী আস্তে 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 এ কথা শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি পুলকে পুরল সব কলে বড় প্রভু আমার ঘুমে যায় গড়াগড়ি পুলক পুরিল সব কলে বড় ঘুমে যায় গড়গড়ি এইবার কাহা মোর মাতা শ্রীদামাদি সখা কাহা মোর মাতা শ্রীদামাদি সখা কাহা মোর গোপী কাহা মোর মাতা সীতামাদি সখা কাহা মোর গোপী ও যে অবনী মাধারে পরল লুটায়ে মাধব আকুল ওই বনে মাঝারে পরল লোটায় মাধব আকুল প্রভুর আমার পুরব লীলা মনে হলো পুরাবে লীলার মনে হলো ওই ভাব নিধি মহাভাব নিধি মহাভাব নিধি রসরাজ রসিকেন্দ্র চূড়ামণি মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর মিলিত মহাভাব নিধি শ্রী গৌরাঙ্গের পুরাবের ভাব মনে হলো নিধি শ্রী গৌরাঙ্গে পুরবে কথা মনে হলো মহাভাব নিধি শ্রী গৌরাঙ্গে জয় জয় রে ভাবে যায় যায় ভাবে ভাবে বলিহারি যায় 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 ভাবে হরি বল। যায় 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 ভাবে রে বলে হারে বলে হারে বলে হারে ওই পুরাবে কথা মনে জয় হলো জয় রে ভাবে বলি হরে আমার ভাব নিধি শ্রী গৌরাঙ্গ। জয় জয় রে ভাবে বলি হরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে জয় জয় রে ভাবে বলি হরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে জয় রে ভাবে বলি হরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গে জয় জয় রে ভাবে বলি হরে ওই পুরাবে ভাব মনে
আজকে আমরা কীর্তনের মধ্যে এতক্ষণ ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা। হ্যাঁ, মহাপ্রভু বৃন্দাবনে গমন করলেন, বাংলার থেকে লীলাচল, লীলাচল থেকে তিনি বৃন্দাবন, আবার বৃন্দাবন থেকে লীলাচলে ফিরে এসেছিলেন। কারণ মহাপ্রভু জীবনের শেষ অংশটুকু লীলাচলের মাটিতেই ছিলেন। হ্যাঁ, 24 বছর বয়সে যখন সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন প্রভু, বাকি জীবনটা কিছুটা সময় তিনি গমনাগমন করেছিলেন, এ তীর্থ সে তীর্থ করে বেরিয়েছিলেন। তারপরে শেষ সময়টুকু তিনি লীলাচলেই থাকতেন, গম্ভীরায় থাকতেন ভক্তদেরকে নিয়ে। হ্যাঁ, ভক্তদেরকে নিয়েই তিনি গম্ভীরায় থাকতেন। তো এতক্ষণ ধরে আজকে আমরা কীর্তনের মধ্যে আস্বাদন করলাম মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা। পরবর্তী কীর্তন আমরা আস্বাদন করুন। আমরা এবার বিদায় প্রার্থী, বিদায় দিন, তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ করুন। হ্যাঁ, আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, আমাদের যেন গুরু ভক্তি হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন রতিমতি আসক্তি থাকে, প্রাণ ভরে যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি 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 বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। আমাদের নাকি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের 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 সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ লইতে নাম পায় প্রেমধন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। শ্রী গুরু প্রমানন্দ নিতাই গৌর হরি প্রমানন্দ নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয়নিত ভাই, আচ্ছা আমাদের তো ওই হোলিকে কেন্দ্র করে কীর্তনের অনুষ্ঠান, তাই তো? হোলিকে কেন্দ্র করে, তাই তো? আচ্ছা, কারা রং